তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন কি বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এই যে রাজ্য সরকারের গ্রুপ ডি, আশা করি আপনারা জানেন অনেকদিন যাবত কিন্তু রাজ্য সরকারের গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি। তো বর্তমান আপডেট কি রয়েছে, রাজ্য সরকার গ্রুপ ডি কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে 12,000 শূন্যপদে, আশা করি আপনারা জানেন। তো এটা কি নবগঠিত এসএসসি স্টাফ সিলেকশন কমিশন? তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। বর্তমানে এখন 8/12 থেকে 12/12/25 পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে। ডব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি গ্রুপ সি অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে। তো পরীক্ষা কবে নাগাদ হতে পারে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 26, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে কবে নাগাদ বিজ্ঞপ্তি আসছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা আশা করি প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা ফলো করেন। তো কর্মসংস্থার জিজ্ঞাসা পেয়েছে, তো কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো বিশেষ করে আমরা দুটো আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা অন শিখতে পারছেন 13 ডিসেম্বর, ঠিক আছে। তো আগামী 13 ডিসেম্বর কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে গুরুত্বপূর্ণ দুটো আপডেট প্রকাশিত হয়েছে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। কর্মসংস্থান পত্রিকা আপনারা প্রত্যেক সপ্তাহে ফলো করেন, তো প্রত্যেক শনিবার, ঠিক আছে, প্রত্যেক শনিবার কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন, কিন্তু তার আগে মঙ্গলবার দিন কিন্তু অনলাইনে প্রকাশিত হয়, আশা করি আপনারা জানেন। পেজে কর্মসংস্থানের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন রাজ্য সরকারের গ্রুপ ডি পদে এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি, একজন জিজ্ঞাসা করেছেন দক্ষিণ 24 পরগনা থেকে। তো তার উত্তরে কি দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, 2026 সালে প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য সরকারের গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি 2026 সালে প্রথম দিকেই বেরোচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো সকল চাকরি প্রার্থীর জন্য সুখবর, যদি বিজ্ঞপ্তি প্রথম দিকে বেরোয় তখন আসলে একটা বিশাল বড় সুখবর হবে, কারণ রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, মোটামুটি কয়েক বছর হলো। এদিকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যদিও কোর্টের চাপে, ঠিক আছে। রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করার কথা অনেকদিন যাবৎ, কিন্তু রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করেনি রাজ্য সরকার। তো কোর্টের চাপে 26,000 চাকরি বাতিল হওয়ার পরেই কিন্তু সিডি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন। তো এইবার যে রাজ্য সরকারের গ্রুপ ডি তো বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার, কোনো কিন্তু আপডেট পাওয়া যায়নি এতদিন পর্যন্ত। বর্তমানে এখন কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো এই আপডেট যদি সত্যি হয় তো সবথেকে বেটার একজন চাকরি প্রার্থীর জন্য, কারণ ব্যাপারটা হচ্ছে অনেক যাবত রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই রাজ্যে। পিএসসি ডব্লিউপি তো বর্তমানে এখন বিজ্ঞপ্তি বের করছে, তো ইন্ডিয়ান নোটিফিকেশন পিএসসি অনেকগুলো বের করেছে, দেখা যাক ফুল নোটিফিকেশন কবে আসে। এই মাসেই হয়তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন। তবে বন্ধুরা একটা জিনিস, তো এই যে ডব্লিউবি জিডিআরবি, আশা করি আপনারা জানেন ডব্লিউবি জিডিআরবি প্রথমত কিন্তু একটা রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করে রাজ্য সরকার, তো তারপরে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করে সেখানে কিন্তু 60,000 গ্রুপ ডি কিন্তু নেওয়ার কথা, সেখানে 6,000 গ্রুপ ডি নেওয়ার পরে কিন্তু সরকার কিন্তু কোনো রকম আর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি। এমনকি এই যে 6,000 গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল কমিশন, সম্পূর্ণভাবে কিন্তু প্রসেস কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে। এখনও কিন্তু নন জয়নিংয়ে অনেক ক্যান্ডিডেটস রয়েছেন, মোটামুটি 400 থেকে 600 কাছাকাছি এখনও কিন্তু নন জয়নিং রয়েছেন কিছু ক্যান্ডিডেটস। তো তারা কিন্তু আন্দোলন করছেন, অনেক কিছু করছেন, তবুও তাদের কিন্তু চাকরি দিচ্ছেন না রাজ্য সরকার। এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। তো যাই হোক, ডব্লিউবি জিডিআরবি তো বর্তমানে এখন নেই, তো নতুন করে এখন বোর্ড গঠন করছেন রাজ্য সরকার, আশা করি আপনারা জানেন। তো ওয়েস্ট বেঙ্গল যেটা আপনাদের ডব্লিউবি এসএসসি, ঠিক আছে। তো ডব্লিউবি এসএসসি মানে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন নতুন করে পুনরায় কিন্তু ফিরে এসেছে, আশা করি আপনারা জানেন, এর আগেও ছিল। তো এসএসসিকে নতুন করে পুনরায় ফিরে আনা হয়েছে। এই এসএসসির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কমিশন। তো মোটামুটি 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা, প্রথম ধাপে 6,000, দ্বিতীয় ধাপে 6,000, ঠিক আছে। এখানে কিন্তু সি পোস্টও বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছিলো। তো এই যে রিক্রুটমেন্ট একটা আপডেট রয়েছে রাজ্য সরকার গ্রুপ ডি, তো এই আপডেট কি ডব্লিউবি এসএসসি অ্যাকচুয়ালি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি নেওয়ার কথা সেটাকে বিজ্ঞপ্তি বেরোবে, সেটাই হচ্ছে ব্যাপার। তবে আপাতত কিন্তু কোনো রকম আপডেট নেই ডব্লিউবি এসএসসি অ্যাকচুয়ালি স্টাফ সিলেকশন কমিশন কি বর্তমান পরিস্থিতিতে রয়েছে এসএসসি, কারণ এতদিন হলো কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, একটা কোনো রকম শর্ট নোটিশ নেই অফিসিয়াল সাইটে, ঠিক আছে। যদি এখনও অফিসিয়াল সাইট ক্রিয়েট করেছে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো রাজ্য সরকার কি করবে
আসলে কিন্তু ভেবেই কোনো কিছু পাচ্ছি না, কারণ ব্যাপারটা হচ্ছে সামনে ভোট, রাজ্য সরকার অবশ্যই একটা চমক দেবেন, আমরা সকলেই আশাবাদী। তো রাজ্য সরকারের গ্রুপ ডি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করবেই, এটা আমরা সকলেই আশাবাদী। রিকোয়ারমেন্ট নোটিফিকেশন অবশ্যই আসবে। তবে ডব্লিউবি এসএসসির মাধ্যমে নেওয়া হবে নাকি আদার্স কোনো রকম বোর্ডের মাধ্যমে নেওয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো এবার চলে আসছি নেক্সট আপডেটে। নেক্সট যেটা আপডেট রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হতে পারে একজন জিজ্ঞাসা করেছিলেন, উত্তরে দিয়েছেন গ্রুপ সি ক্লার্ক পদের পরীক্ষা হবে 18 জানুয়ারি, আর গ্রুপ ডি পদের পরীক্ষা হবে 25 জানুয়ারি। ঠিক আছে, তো এই যে ডেট এখনও কিন্তু অফিসিয়াল সাইটে দেওয়া হয়নি, আশা করি পরে জানেন, জাস্ট কিন্তু একটা টেন্টেটিভ ডেট হিসেবে কিন্তু দেওয়া হয়েছে কর্মস্থল পত্রিকা থেকে, আশা করা যায়। তবে ক্লার্ক পোস্টে 18 জানুয়ারি, গ্রুপ ডি পদে 25 জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই, এখন কিন্তু অফিসিয়ালি ঘোষণা করেনি। তো আশা করা যায় জানুয়ারি মাসে পরীক্ষা হবে, তবে অনেকটা পিছবে। এদিকে সেকেন্ড এসএলএসটি রয়েছে, একাদশ দ্বাদশ 9-10, ঠিক আছে। তো প্রসেস কমপ্লিট হতে একটু লেট হতে পারে। তো পরীক্ষা যদি জানুয়ারি মাসে হয় তবে আশা করা যায় ভোটের আগে নিয়োগ প্রসেস কমপ্লিট হতে পারে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো 18 জানুয়ারি এবং 25 জানুয়ারি কর্মসংস্থান পত্রিকার আপডেট সিটি পোস্টের এটা এক্সামিনেশন ডেট।